হ্যালো সকলকে, আজকে নিয়ে এসেছি ভাজা পিঠে। ভাজা পিঠে করার জন্য আমি 1 বাটি বিউলির ডাল নিয়েছি, হাফ বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর নিয়েছি 3 চামচ ছোলার ডাল। ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকাল থেকে। এবারে ওটা যেই সন্ধ্যের সময় হয়ে গেছে, মানে একবেলা ভেজালেই হয়ে গেছে। এবারে মিক্সিতে সুন্দর করে পিষিয়ে নিয়ে এসেছি, ধকধকে করে, জল দেবে না কিন্তু, একটু মোটা করে পিষিয়ে নিয়ে এসেছি। আর ওর মধ্যে দিয়েছি কি কি দিয়েছি শোনো। পেঁয়াজ কুচি দিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়েছি, এইটুকু আদাকে কুচি করে দিয়েছি, 3টে লঙ্কা দিয়েছি, কারি পাতা দিয়েছি, ধনে পাতা দিয়েছি। ধনে পাতাটা বেশি লাগে, কারি পাতাও একটু বেশি লাগে। আর দিয়েছি কিশমিশ, কাজু আর কুমড়োর দানা। দুর্দান্ত টেস্ট লাগে, ভাজা হয়ে যায়, দুর্দান্ত টেস্ট লাগে। এগুলো সমস্ত কিছু দিয়েছি ওর মধ্যে। এবার ওই ব্যাটারের মধ্যে চিনি দিয়েছি, নুন দিয়েছি পরিমাণ মতন, যেমন মিষ্টি খাবে সেইভাবে চিনি দেবে, নুন তো লাগবে। আর দিয়েছি বেকিং সোডা। এই দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়ে এবার রিফাইন তেলেই করেছি। কড়া চাপিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবে। এবারে ব্যাটারটাকে দেওয়ার পরে তেলটা উপর থেকে ছেটা দেবে। হয় ডুবো তেলে করবে, নাহলে যদি কম তেল থাকে তেলটা উপর থেকে ছিটিয়ে দেবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। তারপর ঢাকিয়ে দেবে, ঢাকিয়ে দিয়ে 5-7 মিনিট সিমে রেখে তারপর উল্টে দেবে, উল্টে আবার ঢাকা দেবে। 2-3 মিনিট রাখার পরে এবারে কাঁটা চামচ দিয়ে দেখবে, ছাড়া করে করে দেখবে ভেতরটা হয়ে গেছে কিনা। হয়ে যায়, নামিয়ে নিয়ে আসবে। নামিয়ে নিয়ে এসে এই যে জিনিসটা, ভাজা পিঠে দারুণ খেতে হয়। তোমরা একবার করে খেও, ভালো লাগবে। যারা মিষ্টি বেশি খেতে চাইবে একটু বেশি মিষ্টি দেবে, আর না হলে যদি স্বাভাবিক খেতে চাও তাহলে মানে যেমন নর্মাল চিনি মিষ্টি হয় ওরকম দেবে। করে খেও। এই দেখো ভেতরটা তোমাদের দেখাই, আমি একটা ভেঙে দেখাচ্ছিলাম। এই যে দেখো, এত সুন্দর হয়। ঠিক আছে, তাহলে কি করবে, করে খেও, দুর্দান্ত টেস্ট হয়। আর কারি পাতা, ধনে পাতা আর নানান জিনিসগুলো আছে, তো খুব সুন্দর একটা গন্ধ আসছে। টাটা, আজকের মতন চলি, করে খেও ভাজা পিঠে। ঠিক আছে, চললাম, বাই।